ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো লাইফ অফ চৈতালির আরেকটা ব্লগে তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজ সকাল থেকে তো আমি অনেক ভিডিওস করেই নিয়েছি, তো ব্লগটা এখনই আমি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি মানে ইন্ট্রোটা আমি দিইনি, তো চান টান করে চুল টুল শুকিয়ে নিয়েছি ভালো করে। তো আজকে শ্যাম্পু করেছি, তো চুল টুল শুকিয়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে এবার আমি লাঞ্চ করব। তো আজকে আমি পুরো সারা দিনে যা যা করেছি ব্লগ মানে ভিডিওসগুলো আমি আগে করে নিয়েছি। তো এখন আমি ইন্ট্রোটা দিলাম। তো এখন তো সকালবেলা আগে এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি, করে নিয়ে সেন্ট্রামের আমি এই মাল্টি ভিটামিনসটা আমাকে আমার বর এনে দিয়েছে। সেটা হয়েছে মানে ডক্টর কি বলি জিজ্ঞাসাই করেছে, যেহেতু আমার অনেক হেয়ার ফল হচ্ছে, তো বলছে ভিটামিনের অভাবে হতে পারে। তো সেজন্য ওইটা খেয়ে নিলাম আগে। ওইটা দিনে 2টো করে খেতে হয়, গামিজের মতন, টফির মতন এটা। তো এবার সারাদিনের কাজটা শুরু করি। এবার সারাদিনের কাজ যেটা হয়েছে, আজকে মাংস বার করব। আজকে যেহেতু রোববার মাংস করব। তো এটা ক্লাব সাইজ চিকেনের মানে থাই পিসগুলো বোনলেস, এটা সুপার স্টোর থেকে আমার বর নিয়ে এসছে। তো এটা কেটে তারপরে এটা রান্না করব। তো কি রান্না করব এখনও ভাবছি, এখনও ভেবে উঠিনি আমি কি রান্না করব। কাটতে কাটতে ভেবে নিই কী রান্না করব। তো এদিকে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ছেলেকে জিজ্ঞাসা করলাম কী খাবি, তো ছেলে বললো পালক চিকেন করে দাও। তা বললাম ঠিক আছে। তো এইদিকে এইভাবে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে তারপরে এবার পালক চিকেন বানাবো। তো ফ্রিজে আমার পালং শাক আছেও। এদিকে মাংসগুলো ধুয়ে ঝরা দিয়েছি, নয়তো মাংসতে জল থেকে যাবে, ভালো রান্না হবে না। আর এদিকে পালং শাকও ধুয়ে ওটা ভালো করে এবার আমি ওইটা ব্লাঞ্চ করতে বসিয়ে দিলাম নুন জলের মধ্যে। এবার এটা যে একটুখানি সিদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে এটা আমি এটা ঠান্ডা জল মধ্যে এটা ভিজিয়ে দেবো, যাতে কালারটা নষ্ট না হয়। আর তোমরাও সবসময় পালং শাকটা সবসময় যখনই বানাবে, পালক চিকেন বানাবো, সেই পালং শাকতে যেই আইটেমই বানাও না কেন পেস্ট করে, সেটা তোমরা সবসময় ঠান্ডা জলে ভিজিয়ে নেবে। তো আমি আজকে ভেবেছি যে একটু শর্টকাটে করি, কেন আজকে অনেক লেটও হয়ে গেছে। তো সেজন্য এই পেঁয়াজ তারপরে এই টমেটো সব মোটা মোটা করে কেটে একসাথে, রসুন তারপরে একটু গরম মশলা, একটু তেলে অল্প তেলে একটু জিরে গরম মশলা দিয়ে ভেজে ওটা জল দিয়ে তারপরে ওটা মানে পুরো পিওরিটা করে নেব। তার সাথে একসাথে আমি কাজু বাদামও দিয়ে দেবো। দিয়ে দিলে আমার সুবিধা হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এইভাবে মানে পালং শাকটা ছড়া দিয়ে উঠি, এবার একদম কল খুললে আমার বরফ জলও বেরায়, তো এই ঠান্ডা জলটাও গামলায় রেখেছি। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি, যখন তোমরা এই পালং শাক সিদ্ধ করে কিছু রান্না করবে, পালং শাকের জলটা ফেলে দেবে না, পালং শাকের জলটা তোমরা রেখে দিও। রেখে দিলে কী হবে, তোমরা ওই জলটা দিয়ে তোমরা তরকারিও করতে পারবে। তারপরে এই জলটা তোমরা যদি ফ্রিজে রেখে দাও, যদি ডাল ফাল কিছু বানাও বা আটা মাখো, এই জলটা দিয়ে আটাটা মাখবে, মানে তোমরা নিউট্রিশনটা পুরোটা পাবে, মানে নিউট্রিশনটা নষ্ট হয় না। আমি সর্বদা এরকমই করি। আমি এমনকি কখনো যদি ছানাও করি, দুধ ফাটিয়ে ছানার জলটা দিয়ে আমি রেখে দিই, কি হয় আটা মেখে নিই, নয় আমি ওই ছানার জলটা ইয়েতে দিয়ে দিই, ডালে দিয়ে দিই। তো এইভাবে আমি এখন পেস্ট করব, সব একসাথে দিয়ে একটু ভেজে তারপরে মানে একটু শর্টকাট হয় করে আমি একসাথে রান্না করে এটা ঠান্ডা করে তারপরে আমি এটা টেস্ট করব। তো আমি কীভাবে রান্নাটা করলাম তো তোমাদের সাথে আমি পুরোটা ডিটেলসে শেয়ার করছি। তো আজকে বেশি বলবো না, আমার ভীষণ গলা খুসখুস করছে। তো তোমরা দেখতে থাকো আমি যে কীভাবে পুরো ডিটেলসে রান্নাটা করলাম। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই কাঁচা লঙ্কাটাও দিলাম। আর দেখো ওই গামলায় যে আমি জলটা রেখেছি, ওই জলটাই আমি দিলাম, মানে পালং শাক সিদ্ধ করার জলটাই আমি ইউজ করেছি। তো এবার এটা ভালো করে আমি করে নেবার পরে এবার আবার প্যানেতে আমি তেল দিলাম, আর ওর মধ্যে একটু জিরা দিয়ে তারপরে আমি মাংসটাকে ভাজবো। আর এইদিকে আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করার জন্য দিয়ে দিলাম মিক্সিতে। এবার আমার পেস্টটাও এদিকে হয়ে গেল। এবার তেলের মধ্যে অল্প জিরে আর তেজপাতা দিয়ে আমি মাংসটাকে একটু ফ্রাই করে নেব। যখন মাংসটা ফ্রাই করবো, এবার ওর মধ্যে আমি খালি মশলার মধ্যে কিছুই দেবো না, পেস্টের মধ্যে আমার রসুন দেওয়া আছে, এই মশলাটার মধ্যে আমি খালি একটু আদা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে পেস্টটা দিয়ে পুরোটা রান্না শেষ করে একদম লাস্টে পালং শাক পেস্টটা দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি রান্নাটাকে শেষ করব। এই যে এদিকে হাফ চামচের মতন, হাফ চামচের একটু বেশি আদা দিলাম, কারণ মাংসটাও বেশি আছে। তো এইভাবে আমি এই রান্নাটা আজকে শেষ করলাম।
এর মধ্যে বেসিক মশলা আমি দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর তার সাথে লাস্টে একটু দেবো কসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো। এটাই হয়েছে বেসিক মশলা। তো এটাতে ভালো করে কষিয়ে তারপরে পালং শাকের পেস্টটাও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কষিয়ে টুষিয়ে লাস্টে আমি নামাবো। এর মধ্যে আমি কোনো ক্রিমও দিইনি আর টক দইও দিইনি, অনেকজন আছে দেয়, বাট আমি ওগুলো স্কিপ করেছি। তো আমার মাংসটা অর্ধেক হয়ে গেছে, মানে এবার পুরো শেষ পর্যায়ে এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাবো, কষাবার পরে তারপরে এটা আমার রান্নাটা শেষ হয়ে যাবে। লাস্টের ফিনিশিং হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো লাস্টের ফিনিশিং গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে এবার রান্নাটা আমার শেষ হয়ে গেল। এবার আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে আমি নিজে এবার চানে যাবো। হচ্ছে ঘড়িতে 4:06। তো এই যে আমার এখন চান হয়ে গেছে। এখন চান হয়ে যাবার পরে এখন ভালো করে চুল টুল শুকিয়ে টুকিয়ে তারপরে কপালে সিঁদুর টিঁদুর ভালো করে দেবো। যেহেতু শ্যাম্পু করেছি, ছোটো থেকে সবসময় মা, দিদা, মাসিদের সবসময় দেখেছি যেদিন মাথা শ্যাম্পু করে চান করে উঠেই আগে মানে শুকনো মাথা রাখে না, সবসময় মাথা আগে সিঁদুর দেয়। আর দেখো আমি তোমাদের বললাম আমার মাথার প্রচুর চুল উঠছে, কিভাবে চুল উঠছে দেখো আমার। তো সেজন্যই আমি মাল্টিভিটামিনসটা খাচ্ছি। দেখো বন্ধুরা, শ্যাম্পু করার পরে কত চুল উঠছে দেখেছো। এবার মনে হচ্ছে আমি আমার মাথা ন্যাড়া মাথা হয়ে যাব, এত চুল। আমার কোনোদিন এত চুল ওঠেনি। এখন তো খাচ্ছি মাল্টিভিটামিনস, দেখি কতটা কাজে দেয়। তো সকাল থেকে যত ভিডিওস করার ছিল আমি করে নিয়েছি। তো এখন তো বাজে বিকেল 4:06, প্রায় 4টে বেজে গেছে। তো এখন আমি করব, ভাত খাবো, লাঞ্চ করিনি এখনো। আর যেদিন শ্যাম্পু করি সেদিন একটু টাইমই লেগে যায়। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে আমার লাঞ্চ হয়েছে সয়াবিন আলুর তরকারি, কালকে আমি করেছিলাম ওইটাই খাবো, আর শসা, আর এইটা হয়েছে আচার। আমার পাশের ঘরে একটা আন্টি, আমার ঘরের পাশেই মানে পাশের নেবারই আছে, যে মানে ফিজিতে থাকে, মানে ও থাকতো আর কি, এখন এখানেই থাকে ক্যানাডাতে। আর ও ওখানকারই, বেসিক্যালি ওখানকারই বর্ন অ্যান্ড বট আপ। তো ও নিজের বাড়ি গেছিলো, তো ও আচার নিয়ে এসছে, তো আমাকে এই আচারটা দিয়েছে। তো এটা হয়েছে আচার। তো আমাকে খুব ভালোবাসে, তো আমাকে বললে গাজরের আচারটা খেয়ে দেখ, আমার বৌদি বানিয়েছে। তো আমি নিয়ে এসছি, তো তোকে আমি দিলাম। তো এখন আমার লাঞ্চের সাথে এই যে এই আচারটা যাবে। তো এখন আমি লাঞ্চ করি। এখন বাজে 4:15, অনেক লেট হয়ে গেছে। আমি আজকে যেটা রান্না করেছি সে মানে পালক চিকেন, ওইটা আমি খাবো না, একটু স্পাইসি হয়ে গেছে, তো আমি ঝাল খাবো না। তো আমি এটাই খেয়ে নেব। আমি কালকে নিজের জন্য অন্য কিছু বানিয়ে নেবো আরেকটা। তো এখন আমি লাঞ্চ করি। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখেছো, তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধুরা আছে, যারা আমার ভিডিওস দেখো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন আমি ভিডিও এখানে শেষ করছি। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে লাইফ অফ চৈতালি তোমাদের সামনে চলে আসবে। বাই।